সন্ত্রাসীরা তারা চুয়াডাঙ্গায় ঘটছে, পুলিশ প্রশাসন নীরব কেন? পুলিশের কাজ কি? সংগ্রামী সাথী ভাইরা, রাজপথে নেমেছি, আওয়ামী সন্ত্রাসীদের মোকাবেলা করব। শাসন আওয়ামী লীগের কথাই চলে। চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘোরে, পুলিশের নজরে আসে না। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে 17 বছর আমরা রাজপথে ছিলাম। আপনারা কি করেছেন দেশের লোক জানে। যুবদল ছাত্র দলের নেতাদের খুন করেছেন, গুম করেছেন, অস্ত্র নিয়ে লুট করেছেন, আমাদেরকে ধর্ষণ করেছেন। আজকে আপনারা এই মাটিতে নতুন করে একটা ষড়যন্ত্র চাষ রোপণ করছেন। প্রশাসনকে বলতে চাই, আপনারা নীরব কেন? কেন খুনিদের ধরছেন না? কেন অস্ত্রবাদীদের ধরছেন না? এই চুয়াডাঙ্গার মাটিতে ওই সময় ছাত্র আন্দোলনের আপনারা মেয়েদের উপর অত্যাচার করেছেন, ঘুরে বেড়াচ্ছেন। নিরীহ নিরস্ত্র জনগণকে আপনারা কখনো নিরপরাধ ব্যক্তিকে আপনারা অপরাধী করবেন না, অপরাধের দায় ঘাড়ে দেবেন না। আমরা মনে করি গণতন্ত্রের জন্য লড়াই করতে, সংগ্রাম করতে এদেশের গণমানুষের নেতা ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাহমুদুল হাসান বাবু শরীফুজ্জামান শরীফ। আজকে আমরা মনে করি চুয়াডাঙ্গা জেলায় যেটাই করবেন শরীফুজ্জামান শরীফের নেতৃত্বের পারে আপনাদের সংগঠন ঐক্যবদ্ধ করতে হলে, গণতন্ত্রের লড়াইকে বিজয় করতে হলে, দেশ নেত্রী খালেদাদের সুস্বাস্থ্য কামনা করতে হলে, আগামী দিন নির্বাচন স্বচ্ছ করতে হলে রাজপথে আমাদের আবার এগিয়ে যেতে হবে। আমাদের নেতা শরীফুজ্জামান শরীফ ক্লিয়ার বলে দিয়েছে, প্রত্যেক সপ্তাহে একদিন অর্থাৎ বুধবারে আমরা প্রত্যেক দিন প্রতি বুধবারে আমরা চুয়াডাঙ্গা সহ যাতে আওয়ামী লীগ না ঢুকতে পারে তার জন্য একটা পিকেটিং প্রত্যেক বুধবারে মিটিং করবো। আর একটা কথা বলতে চাই, আমরা পৌরসভা যারা নেতৃবৃন্দ আছি প্রতি শুক্রবার মঙ্গল সপ্তাহে 2 দিন আমাদের ওয়ার্ডে বিভিন্নভাবে সমাবেশ মিছিলের মাধ্যমে আমরা জাগ্রত রাখবো চুয়াডাঙ্গা পৌর বিএনপিকে। সেই সঙ্গে আমি সভাপতি হিসাবে বলতে চাই থানা নেতৃবৃন্দকে, আপনারা প্রতি শুক্রবার হোক যে কোনো সপ্তাহে 2 দিন আপনাদের ইউনিয়নকে জাগ্রত করার জন্য যাতে আওয়ামী লীগ কোনো ক্রমে যাতে ঢুকতে না পারে, বিশৃঙ্খলা না করতে পারে, সজাগ থেকে সমাবেশ করবেন। যুব সমাজ আমার আগামী দিনে ভবিষ্যতের হাতিয়ার। আমার যুবদল ছাত্রদল তোমাদেরকে বলছি, কোন ক্রমে এই সন্ত্রাসী আওয়ামী লীগকে কোন রকম প্রশ্রয় দেওয়া যাবে না। কোন চক্রাকে উপেক্ষা করে তোমাদেরকে মাঠে থাকতে হবে। আমরা তোমাদের সাথে আছি। কোন ক্রমে চক্রান্ত করে কোন দল, কোন প্রশাসন তোমাদেরকে নস্যাৎ করতে পারবে না। বিএনপিকে কোন ক্রমে দমিয়ে রাখতে পারবে না। প্রচন্ড গরম উপেক্ষা করে চুয়াডাঙ্গা শহর আপনারা প্রকম্পিত করেছেন। আপনাদের কণ্ঠে একটাই আওয়াজ ছিল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং পুলিশের দুর্বলতার বিরুদ্ধে। প্রিয় উপস্থিতি, বিগত 17 বছর আমরা চুয়াডাঙ্গা শহরে এইভাবে আমরা মিছিল করতে পারি না। এই মিছিলের সেই না পারার কারণ প্রশাসন ছিল এবং ছিল আওয়ামী সন্ত্রাসী বাহিনী। পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে সন্ত্রাসী কুখ্যাত বাহিনী তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে ফুঁসে উঠেছিল, কিন্তু ওই চুয়াডাঙ্গাতে আপনারা দেখেছেন সুস্পষ্ট নমুনা। আমাদের চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ ভাইয়ের দৃঢ় বুদ্ধিদীপ্তর কারণে এবং এর কারণে তাদের সেই ধরনের কোন রকম আমরা হ্যামারিং করি নাই, আমরা আইনের ওপর ছেড়ে দিয়েছি। আমরা জানি বাংলাদেশ সরকারের অনেকগুলো ডিটেকটিভ ব্রাঞ্চ আছে, তারা জানে তাদের কাছে অস্ত্র আছে, তারা বিগত দিনে সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, দখলদারি করেছে। আমরা আজকে এইখান থেকে এই সমাবেশ থেকে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সুস্পষ্ট ভাষায় বলি, এই মিছিল কিন্তু সাধারণ মানুষের দাবির মিছিল। সাধারণ মানুষ ভরসা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে, তাদের দাবির প্রতি সম্মতি জানিয়ে আমরা আজকে এই প্রতিবাদে নেমেছি। আমরা আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেছেন, যতদিন পর্যন্ত না তাদেরকে এই অস্ত্রবাজদের, মামলাবাজদের গ্রেপ্তার করা না হবে ততদিন পর্যন্ত আমরা জেলা বিএনপির সভাপতি জনাব মাহমুদুল হাসান বাবু ভাই এবং সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে আমরা একত্রিত হয়ে আমরা এর প্রতিবাদ করে যাব। এখনো পর্যন্ত আমাদের চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদেরকে ধৈর্য ধারণ করার আমার নির্দেশ দিচ্ছেন। ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। আমরা মনে করি প্রশাসন তাদের কর্মকাণ্ড শুরু করে সেই ধরনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সাধারণ মানুষকে আর সাধারণ মানুষের ভিতরে আস্থা ফিরিয়ে আনতে তারা বাধ্য হবে। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে আবারও রাজপথে দেখা হবে।
আজকে আওয়ামী লীগের এই বিচার আমরা চাই। আর বিচার করতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। প্রতিবাদী সরকারের সময় যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম তখন কিন্তু আমরা সন্ত্রাসী ছিলাম না। তারপর আমাদের ফোন ট্র্যাকিং করে আমাদেরকে প্রত্যেক জায়গায় খুঁজে খুঁজে বের করা হচ্ছে। আজকে দুঃখজনক হলেও সত্য, প্রশাসনের সেই ভূমিকা কিন্তু আমরা দেখি নাই। তো বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচার করানো হচ্ছে ততদিন বিএনপি এই চুয়াডাঙ্গা জেলাতে জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মাহমুদ হাসান খান বাবু এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে। রাজপথে লড়াই করে আমরা বিচারের দাবি আদায় করব। রাজপথ চাই নাই, চুয়াডাঙ্গার মাটি, শরীফ ভাইয়ের ঘাঁটি। আমাদের মিছিলের উদ্দেশ্য ছিল চুয়াডাঙ্গায় একটি সন্ত্রাসীকে আমরা এখনো পর্যন্ত এই প্রশাসন গ্রেপ্তার করে নাই। 15টি বছর যে সকল সন্ত্রাসীরা কাঁধে অস্ত্র নিয়ে হাতে অস্ত্র নিয়ে চুয়াডাঙ্গা শহর কাঁপিয়েছে, প্রকাশ্য দিবালোকে ছিনতাই করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, লুটপাট করেছে, সেই সমস্ত সন্ত্রাসীরা আবার চুয়াডাঙ্গায় আনাগোনা করছে। তাদের কোনো ধরার কোনো খবর নাই এই চুয়াডাঙ্গার অথর্ব পুলিশ প্রশাসন। জনগণ জানতে চায় এই পুলিশ প্রশাসন কি তাহলে এই চুয়াডাঙ্গার আওয়ামী লীগারদের পুরো প্রতিষ্ঠার টেন্ডার গ্রহণ করেছেন কিনা? বাহিনীকে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি এই আওয়ামী লীগকে আবারও এই চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন? যদি এটা করে থাকেন, এই স্বপ্ন যদি দেখার চেষ্টা করেন, তাহলে চুয়াডাঙ্গার জনগণ, চুয়াডাঙ্গার বিএনপি এবং যে চুয়াডাঙ্গার জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে। চুয়াডাঙ্গা আমরা শান্তিপূর্ণ একটি রাজনীতি করতে চাই, শান্তিপূর্ণ রাজনীতি পরিবেশ সৃষ্টি করতে চাই, শান্তিপূর্ণভাবে আমরা চুয়াডাঙ্গা জনগণের পাশে থাকতে চাই। কিন্তু যদি এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমার নেতা কর্মী ভাইদেরকে বলতে চাই, জেলা বিএনপির একটা নির্দেশনা আপনারা কান খুলে শুনে রাখুন। জেলা বিএনপির নির্দেশনা হলো, আমরা সুশৃঙ্খলিত দল, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা তারেক জিয়ার সৈনিক, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। শান্তিপূর্ণভাবে থাকবেন, কোনো রকম হঠকারী কার্যকলাপে অংশ নেবেন না, কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, চাঁদাবাজি থেকে বিরত থাকবেন। চুয়াডাঙ্গার জনগণ যেন আঙুল তুলে বলতে না পারে যে বিএনপির কর্মীরা চাঁদাবাজ, বিএনপির কর্মীরা সন্ত্রাসী। আমরা এটা করতে দেব না, চুয়াডাঙ্গা বিএনপি এটা বরদাস্ত করবে না। সুতরাং আমরা চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ সুসংগঠিত দল হিসাবে জননেতা জনাব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে প্রতিষ্ঠা করতে চাই এবং সুনামের সাথে প্রতিষ্ঠা করতে চাই। নষ্ট না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন।